প্রতিবার একই রকমভাবে পটল তরকারি খেতে আমাদের কারোরই ভালো লাগে না, একটু অন্যরকম খেতে ইচ্ছে করে। তাহলে এভাবে একবার পটল তরকারি বানিয়ে নিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। পটল তরকারি বানানোর জন্য প্রথমে পটলগুলোকে এভাবে চাকু দিয়ে হালকা হালকা করে চেঁচে নিতে হবে। সব পটলগুলোকে এভাবে চেঁচে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর সব পটলগুলোকে এভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাগ করেও কেটে নিতে পারেন। সব পটলগুলো কাটা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিলাম। আলু পটলের সবজি বানাবো বলে 4টে মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পটলের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একই সঙ্গে দিয়ে দিলাম নামমাত্র নুন। এরপর পটলগুলোকে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, পটলগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পটলগুলোকে তুলে নিয়ে একটি পাত্রে খালি করে নিব। পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়ে ভেজে নেবেন, না হলে দেখবেন পটলগুলো ওপর লাল হয়ে গেছে কিন্তু ভেতর অবধি ভাজা হয়নি। এরপর ওই একই কড়াইয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে নামমাত্র নুন দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিলাম। আলু পটলের গ্রেভি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর একটি ক্যাপসিকামকে হাফ করে কেটে নিয়েছি। সব সবজিগুলোকে এভাবে চৌকো চৌকো করে কেটে নিব। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেলে সাইডে রেখে দেব। এরপর গ্যাস অন করে নিয়ে কড়াইয়ের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সরষা, 2টো লং, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 1টি শুকনো লঙ্কা আর তেজপাতা। একই সঙ্গে রসুন ও আদাও দিয়ে দিলাম। গোটা মশলাগুলো যখন হালকা একটু চটকে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে সবগুলো হালকা করে ভেজে নিব। ভাজার সময় একটু কস্তুরি মেথিও দিয়ে দিলাম। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে ভেজে নেব। যখনই দেখবেন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামগুলো ভাজতে ভাজতে নরম হয়ে আসছে তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে গ্যাস অফ করে দিবেন। এরপর এগুলোকে মিক্সিতে পিষে নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর আগে পেঁয়াজ, টমেটোগুলোকে আমি কিছুক্ষণ প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর বন্ধুরা কিন্তু গ্রেভিটাকে এভাবে খুন্তি দিয়ে বারবার করে নাড়তে থাকবেন, না হলে দেখবেন কড়াইয়ের নিচে লেগে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে নিয়ে গ্রেভিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষে নেব, না হলে দেখবেন গ্রেভিটা চারিদিকে ছড়াতে থাকে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আর গ্রেভিটার রংটাও পাল্টে গেছে, এর মানে গ্রেভিটা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এভাবে আলু পটলগুলোকে গ্রেভির সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে কষে নিব। এর ফলে মশলার ফ্লেভারগুলো আলু পটলগুলোর মধ্যে ঢুকে যাবে। কষানোর সময় লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেম যেন লো থাকে। দেখুন বন্ধুরা, আলু পটলগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এর মধ্যে আমি 1 বাটি মতো জল ঢেলে দিলাম। আপনারা যে মতো গ্রেভি চান সেই হিসেবে জল নিয়ে নেবেন। আমি এখানে খুব বেশি পাতলা গ্রেভি চাই না, তাই 1 বাটির মতো জল নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে গ্রেভি যখন ফুটে উঠবে তখন ওপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। এরপর এভাবে হালকা নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিন। রান্না হয়ে যাওয়ার পর সবজিটাকে একটি বাটিতে খালি করে নেব। দেখুন বন্ধুরা, সবজিটাকে দেখে নিয়েই কত টেস্টি মনে হচ্ছে। এই পটল আলুর তরকারি রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর আপনারা দেখছেন সুমিতা কুইরি হোম কিচেন। ধন্যবাদ।